আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1টার 21 সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার সৃষ্টি। শুরুতেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 214টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস জোট। এর মধ্যে 180টি আসনে এককভাবে এগিয়ে আছে তৃণমূল। কংগ্রেস পার্টি এগিয়ে আছে 34টি আসনে। 6 দফা ভোট শেষে স্থানীয় সময় আজ সকাল 8টা থেকে শুরু হয় ভোট গণনা। 294টি আসনে যে চিত্র পাওয়া গেছে তাতে শাসক দল বামফ্রন্ট এগিয়ে আছে মাত্র 70টি আসনে। কলকাতার কালীঘাট এলাকায় হরিশ চ্যাটার্জি রোডের টালির বাড়িমুখী সাধারণ মানুষ ও সাংবাদিকদের ভিড় বাড়তে থাকে। মমতা ব্যানার্জির বাড়ির সামনে সামিয়ানা টানিয়ে প্যান্ডেল তৈরি করা হয়। দুপুরে মমতা ব্যানার্জি এক ভাষণে সকল জনসাধারণকে শুভেচ্ছা জানান। তিনি আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় ছাড়াও এখানে বসে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আলোচনা করেন। বড় জয় বড় পরাজয়ের ইঙ্গিত দেয়া উল্লেখ করে সরকারের সতর্ক এবং সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। অন্যদিকে দেশকে অস্থিরতা ও সংকটের দিকে ঠেলে না দিয়ে যে কোনো সমস্যা সমাধানে বিরোধী দলকে সংসদে গিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম ওয়াজেদ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে উচ্চ আদালতের দেয়া রায়কে স্বাগত জানিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন প্রত্যাখ্যানের রাজনীতি ভালো নয়। এছাড়া সুপ্রিম কোর্টের সার্ভিস রুল মেনে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। ফলন ভালো হওয়ায় বাজারে এখন দেশি মৌসুমী ফলের সয়লাব, কিন্তু কমেনি দাম। শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্তের পক্ষেও এসব ফল কেনা দুঃসাধ্য। তুলনামূলকভাবে এখন বিদেশি ফলই মিলছে সস্তায়। তবে নতুন চাল আসায় চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। মিনিকেট বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকা কেজিতে। মেহেদী হাসানের রিপোর্ট। মৌসুমী আম, কাঁঠাল, তরমুজ দেখলে কার না জিভে জল আসে, কিন্তু স্বাদ থাকলেও এসব ফল কেনার কথা চিন্তাও করতে পারছেন না অধিকাংশ মানুষ। সরবরাহে ঘাটতি না থাকলেও ছোট সাইজের একটি তরমুজ বা কাঁঠাল বিক্রি হচ্ছে 150 টাকায়। 100টি লিচুর দাম 250 থেকে 600 টাকা। প্রতি কেজি আম কমপক্ষে 150 টাকা। একটি আনারসও 40 টাকার কম নয়। বেশি দামের পেছনে দোকানীদের অজুহাতও কম নয়। যেমন আমার আমও হয় না, লেচু হয় না, যা হয়েছে নর্থ বেঙ্গলে কিছু লেচু হয়েছে কিনা, আমাদের ইস্ট বেঙ্গলে কোনো লেচু নেই। তারপরে 2000 টাকা সহ লেগেছে, খাইতে আছে, টাকার কোনো অভাব নেই স্যার। পাইকারি 180 টাকা 200 টাকা কিনতে হচ্ছে, তা আমরা ধর না 240 220 দাম বিক্রি করতে হয়। তো মনে হয় না যে দাম সাধারণ মানুষ খাইতে পারবে না। সাধারণ মানুষ বলছেন তাদের অসহায়ত্বের কথা। একটাই প্রশ্ন, দেশি ফল কি খেতে পারবেন না? এই যে লিচু দেখেন 600 টাকা করে, তার মানে প্রতি পিস লিচুর দাম 6 টাকা। এটা তো আসলে সাধারণ মানুষ তো আকাশচুম্বী ব্যাপার মনে হবে, যে এটা আমাদের দেশের মানুষের তো চিন্তা করা যাবে না। এদিকে দেশি ফলের তুলনায় বিদেশি ফলের দাম অনেক কম। 110 থেকে 20 টাকায় মিলবে 1 কেজি আপেল বা মাল্টা। এটা ইম্পোর্টেড ব্যবসা, এটা বিদেশ থেকে আসতে যে খরচ বা বহন করতে দেশি ফলের বলে যে ইম্পোর্ট কম। অন্যদিকে আলুর দাম বেড়ে এখন কেজি প্রতি 20 টাকা। অন্য শাকসবজির দামে খুব একটা পরিবর্তন দেখা যায়নি, তবে স্থিতিশীল হয়ে এসেছে চালের বাজার। সরবরাহ বাড়ায় মিনিকেট চাল এখন নেমে এসেছে 44 থেকে 45 টাকায়। কেজি প্রতি 1 টাকা কমেছে মোটা চালের দামও। এখন সিজনে যেটা আসবে যেমন মিনিকেট আর 28 পারিজা, এই জিনিস, এই তিনটা চাল আপনার বৈশাখে আসে, এই তিনটা চালের দামে অত্যন্ত মানে খুব দ্রুত কমে যাবে। মাছ মাংসের দাম আছে আগের মতোই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নগরায়নের চাপে কৃষি জমি কমে আসলেও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে সাভারে। ধান তোলার কাজে ব্যস্ত সময় কাটছে এখানকার কৃষকদের। তবে তারা জানেন না আগামী বছর এই জমিতে আবারও ধান আবাদ করতে পারবেন কিনা। এরপরও সব শঙ্কা কাটিয়ে উৎসব আমেজে ধান কাটছেন তারা। সাভার প্রতিনিধি নাজমুল হুদার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিন দিন কমে আসছে সাভারের কৃষি জমি। কৃষকরা যে জমিতে সোনার ফসল ফলাতেন সেসব জমিতে এখন আবাসন প্রকল্প আর ব্যক্তি মালিকানায় গড়ে উঠছে ইট পাথরের ইমারত। এ কারণে আগামী দিনে আবাদের কোনো নিশ্চয়তা না থাকলেও কৃষকরা এবারও সোনার ফসল আবাদ করেছেন। বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা মনোযোগী সহকারে খেতে আবাদ করছে এবং সার দিচ্ছে, ভালো বীজ রোপণ করছে, এই জন্য ভালো বাম্পার ফলন হয়েছে। আমরা ধান এবার আমিও মোটামুটি 30 বিঘা মতো বলছি, আমরা 3-4 মণ ধান এবার পাবো। আবাদ ভালো হলেও কৃষি কর্মকর্তারা যে বীজ সরবরাহ করেছেন সেই বীজে ভালো ফলন হয়নি বলে অভিযোগ কৃষকদের।
আমাদের যে বীজ আমাদের কৃষি কর্মকর্তারা দেখাই দিছে, তাতে আমাদের বীজ আমরা একুরেট ভাবে পাই নাই। তো সাভারে যে কৃষি কর্মকর্তা আছে, এরা যে বীজের যে আমরা যে ঠিকানা দিছি, যে ঠিকানা থেকে আমরা বীজ আনছি, তাতে আমরা প্রতারিত হয়েছি। এবার সাভারের 11,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। কৃষি কর্মকর্তারা বলছেন, ফলন ভালো হয়, গেল বছরের চেয়ে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ধানের ফলন তো ব্যাপক হারে ভালো হয়েছে, মানুষের মনে আশা যাচ্ছে, তারা কাজ করছে, আনন্দের সহিত কাজ করছে, এবং সরকারের এটা সাফল্য, বাম্পার ফলন হয়েছে। কৃষকরা সোনালী ধান আবাদের ধারাবাহিকতা ধরে রাখতে চান। শুধু নগরায়নের চাপে কৃষি জমি কমে যাবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। রঞ্জক রিজভী, 21 টেলিভিশন। সড়ক দুর্ঘটনায় গাইবান্ধায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 21 জন। সকালে গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই যাত্রীবাহী আবুল কাশেম নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রামে যুবলীগের হামলায় আহত যুবদলের সহ সভাপতি বিপুল আহমেদ আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাওয়ার হাউস পাড়ায় যুবলীগের কর্মীরা যুবদলের সহ সভাপতি বিপুলের উপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল 7টার দিকে মারা যান বিপুল। মেহেরপুরের সবজি ও ফলমূলে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার করছে কৃষকরা। বিষযুক্ত এসব সবজি খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় মানুষ। ব্যবহার বিধি না জেনে কৃষকরা ইচ্ছামতো কীটনাশক ব্যবহার করছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের সবজিতে সকালে বিষ দিয়ে বিকেলে তা বাজারজাত করা হয়। বাজারে এসব শাকসবজি কিনতে গিয়ে আতঙ্কিত ক্রেতারা। তারা জানিয়েছেন, বিষযুক্ত ফলমূল ও সবজি খেয়ে শিশুরা প্রায় অসুস্থ হয়ে পড়ছে। পাচ্ছি না, বাধ্য হয়ে যে বিষ মিশানো কলা আমাদের কিনতে হচ্ছে, এতে নানা রকম অসুখ বিসুখ দেখা দিচ্ছে, তবু আমরা না খেতেও পাইনি। বিষ সহ শাকসবজি, ফলমূল এটা বিক্রি হচ্ছে এবং আমার বাচ্চারা খাচ্ছে। এর জন্য বাচ্চাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, পেটের সমস্যা, শারীরিক সমস্যা। 80-র দশক থেকে কীটনাশক ব্যবহার শুরু করে এ জেলার কৃষক। হাইব্রিড জাতের ফলমূল ও সবজিতে কীটনাশক দেওয়া হচ্ছে বলে স্বীকারও করলেন তারা। এর পোকা নিধন করা সম্ভব না, যে কারণে অতিরিক্ত বিষ ব্যবহার করতে হচ্ছে। ফুল ফলের সময় এই জন্য একদিন বাদ কিংবা কয়েকদিন 2 দিনও দিই, একদিনে 2 বার দিই। মাঠে ঢুকলে বুঝতে পারবেন সারের আর বিষের গন্ধ। এদিকে কৃষি কর্মকর্তা বললেন, কীটনাশকের ব্যবহার কমাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবজিতে বিষ ব্যবহার না করে আইপিএম পদ্ধতিতে সবজি চাষের জন্য 10টায় কৃষক মাঠ এইসব কৃষক মাঠ হিসেবে 25 জন করে কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিষযুক্ত এসব খাবার পেটে যাওয়ার ফলে স্টমাকে ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ঠিকমতো ধুয়ে না খাওয়ার কারণেই মানুষ এটা খাচ্ছে এবং এটা খাওয়ার সাথে স্টমাকে যাচ্ছে, পাকস্থলীতে যাচ্ছে। সেখানে পাকস্থলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, ডাইজেশন, তারপরে এখানে আলসারেশন। জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে বিষমুক্ত সবজি বাজারজাত করার দাবি ভোক্তাদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নোয়াখালীর বেবঙ্গঞ্জ থেকে 16টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে হীরাপুর গ্রামে নুরুল ইসলাম নামে এক কৃষকের বাড়ির খড়ের গাদা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নুরুল ইসলাম গরুর জন্য খড় আনতে গেলে বোমাগুলো দেখতে পায়। এ সময় সে লোকজনকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। আবারও আন্তর্জাতিক। পাকিস্তানে 2টি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 70 জন নিহত হয়েছে। চারসাদা জেলার সাবকদরে একটি আধা সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সকালে 2টি বোমা বিস্ফোরিত হয়। এদের মধ্যে 65 জন প্রশিক্ষণার্থী এবং 5 জন সাধারণ নাগরিক। আহত হয়েছে শখানেক প্রশিক্ষণার্থী। স্থানীয় পুলিশ জানিয়েছে, 2 জন আত্মঘাতী এই হামলা চালায়। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। এমনকি আল কায়দা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিশোধের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা তাও স্পষ্ট নয়। লিবিয়া তিউনিসিয়া সীমান্তে গদ্দাফি বাহিনীর সাথে বিদ্রোহীদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। দেহি বা ওয়াজিন সীমান্তের দখল নিয়ে পেতেই
গাদ্দাফি অনুগত বাহিনী বিদ্রোহীদের উপর হামলা চালায়। গত এপ্রিলে এলাকাটি দখল করে বিদ্রোহীরা। এটা তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এলাকা। এই সীমান্ত দিয়ে তিউনিসিয়া সহ বিশ্বের অন্য দেশগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে বিদ্রোহীরা। তবে নতুন করে সংঘর্ষ শুরু হয় এখানে আশ্রয় নেওয়া শরণার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। শরণার্থীরা তিউনিসিয়ায় চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়। আরব বিশ্বের জনগণের কাছে গণতন্ত্র এখন সময়ের ব্যাপার মাত্র বলে মত দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি তিউনিসিয়া ও মিশরের ক্ষমতাসীনদের দীর্ঘ রাজত্বের অবসান হয়েছে। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কিছু দেশে ইতোমধ্যে গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদনে লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনের ক্ষমতাসীনদের এখন শান্তিপূর্ণভাবে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এটা প্রতিটি রাষ্ট্রের সাধারণ মানুষের অধিকার। খেলার খবর, আইপিএল প্রসঙ্গ। আজ আইপিএলে একটি খেলা। হলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30টায় কোচি টাস্কার্স কেরালার মোকাবেলা করবে কিংস 11 পাঞ্জাব। এর আগে জয়বর্ধনের কোচি টাস্কার্স কেরালা 11 ম্যাচে 5টিতে জয় ও 6টিতে হেরেছে। 10 পয়েন্ট নিয়ে তালিকার 6ষ্ঠ স্থানে কোচি। তবে প্রতিপক্ষ প্রীতির কিংস 11 পাঞ্জাবের অবস্থা আরও ভয়াবহ। 10টি খেলার 4টি জয় ও 6টি হার গিলক্রিস্টের পাঞ্জাবের। 8 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকায় 9 নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে 9 উইকেটে 209 রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে কেমার রোচ 16 এবং দিবেন্দু বিশু 10 রানে অপরাজিত আছেন। গায়ানায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামি। ওপেনার স্মিথ 13 রান করে আউট হলেও সিমন্স 49, ব্রাভো 25, সারওয়ান 23 ও অভিজ্ঞ চন্দ্রকর 27 রান করলেও দিন শেষে 9 উইকেটে 209 রান তোলে স্বাগতিকরা। পাকিস্তানের সাইদ আজমল 63 রানে 4টি এবং মোহাম্মদ হাফিজ ও আব্দুর রহমান 2টি করে উইকেট নেন। শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। পশ্চিমবঙ্গে পরিবর্তনের ইঙ্গিত, 182টি আসনে এগিয়ে আছে তৃণমূল জোট, ইস্তফা দিতে পারে বুদ্ধদেব। দেশি ফলের সরবরাহ ভালো থাকলেও দাম মানুষের নাগালের বাইরে, চালের বাজার অনেকটাই স্থিতিশীল। নগরায়নের চাপ থাকলেও সাভারে বোরোর বাম্পার ফলন, আগামী বছর একই জমিতে ধানের আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ অন করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকুন।